কোরবানির মাংস দিয়ে কিন্তু খুবই সহজে এই মজাদার রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। চাইলে কিন্তু স্ন্যাক হিসেবেও খেতে পারেন, আবার চাইলে পোলাওর সাথেও সার্ভ করতে পারেন। প্রথমত এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কেজির সলিড গরুর মাংস। এগুলোকে খুব ছোট করে পিস করে নিতে হবে, যাতে কিনা সেদ্ধ করার সময় খুব ইজিলি সেদ্ধ হয়ে যায় অল্প সময়ের মধ্যে। 1 ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল, সেটাকেও অ্যাড করে দিয়েছি। আর এখন অ্যাড করছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার হলো মশলা অ্যাড করার পালা। তার জন্য অ্যাড করে নিয়েছি 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরা পাউডার, 1 টেবিল স্পুন গরম মশলা পাউডার। টিক্কা মশলা পাউডারটা হচ্ছে একদমই অপশনাল, আমার জাস্ট হাতের কাছে ছিল তাই দিয়েছি। হাফ একটা লেবুর রস, সাথে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণের তেল অ্যাড করেছি। ব্যাস এই সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বসিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে যখন 5-7 মিনিট পরে দেখবো যে বিফ থেকে এমনিতেই পানি ছেড়েছে, তখন সেই পানিতেই হচ্ছে লো ফ্লেম করে এটাকে কুক করব। যখন বিফের পানিটা শুকিয়ে যাবে তখন 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে 1 ঘন্টার মতো এটাকে লো ফ্লেমে রেখে আমি কুক করে নিয়েছি। লাস্টলি যখন পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু দেখতেই পেলেন বিফ আর ডালগুলো একদম গলে যাবে। তখন এটাকে ঠান্ডা হতে দিয়ে তারপরে মিক্সারে ব্লেন্ড করে নেব। আমি পার্সোনালি একটু ঝোড়া মাংস পছন্দ করি, আমি এটাকে একদম কিমা করে ফেলিনি, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। এখন এই ঝোড়া মাংসগুলোকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম, তার মধ্যে অ্যাড করে দিলাম 2টা ডিম, পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, মরিচ আর ধনেপাতা। খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজ মরিচগুলো একদম ফাইনলি চপড হয়। এবার এই সব কিছুকে মেখে নেব, তারপরে ছোট ছোট বল শেপ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটাকে কিন্তু আপনারা চাইলে ফ্রিজ করে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারেন। শামি কাবাবগুলোকে ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যাতে লো টু মিডিয়াম থাকে। তারপরে চামচের সাহায্যে চেপে চেপে কাবাবগুলোকে ভেজে নিতে হবে এপিট ওপিট করে।